অথেন্টিক নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অনেক দিন পর প্রায় 1 মাস পর ভিডিও বানাচ্ছি, কারণ মিডলে আমার এক্সাম চলছিল। আমি একটা পোস্টও করেছিলাম যে ওখানে আমি কিছুদিনের জন্য অফ নিচ্ছি, কারণ আমি এক্সাম চলছে আমার, ওই জন্য ভিডিওগুলো বানাতে পারি। আজ আবার নতুন করে স্টার্ট করছি। অনেকের অনেকগুলো কোয়ারি আছে, আমি দেখলাম কমেন্টে যে অনেকে হইচই নিয়ে বা বাক্য বানাতে বলেছে, কেউ বলেছে করণ কারকের বাকি ভিডিওটা কোথায়। আমার করণ কারকের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আজকে আমাদের বিষয় হচ্ছে আইপিএ। এই আইপিএতে অনেকের অনেক সমস্যা হয়, কারণ কিছুটা এটা আমরা যেরকম কিপ্যাডে টাইপ করি বাংলা উচ্চারণে, কিন্তু টাইপগুলো ইংলিশে করি সেই ধরনের, বাট সব কটা এক নয়। তাই জন্য অনেকের এই বাংলা স্বনিম পরীক্ষার খাতায় গিয়ে করতে অনেক সমস্যা হয়। আজকে আমি যেভাবে বোঝাবো সেভাবে কিছুক্ষণ ধৈর্য ধরে বুঝলে আর জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর শেষে আমি কয়েকটা কাজও দিয়ে দেবো, যেগুলো প্র্যাকটিস করলে একেবারে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্টার্ট করা যাক। দেখো, বাংলা স্বনিম, এখানে বাংলা আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখতে পারতাম, বাট বাংলা স্বনিমই কেন লিখলাম? স্বনিম বলতে উচ্চারণে একটা অক্ষরের উচ্চারণ একরকমই, সেটার পরিবর্তন, সেই মূল অক্ষরটা যদি পরিবর্তন হয় তাহলে অন্য শব্দের বা ওই শব্দটার সাথে অন্য কোনো অক্ষর দিলে শব্দের কী হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে। স্বনিম নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো, বাট এটা শেষ হয়ে যাবার পরে, এই ভিডিওটা আপলোড করার পরে নেক্সট ভিডিওতে আমি স্বনিম নিয়ে সবটা ক্লিয়ার করিয়ে দেবো। এখানে এই আমি বর্ণগুলোকে নিয়ে নিয়েছি, আর এগুলোর আইপিএ কি সেগুলো আজকে আমি চিনিয়ে দেবো। দেখো, অ এর আইপিএতে, আইপিএ কথার পুরো অর্থ কিংবা পূর্ণ বাক্য কি? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, ঠিক? এবার দেখো, কার মতন দেখতে? ঠিক উল্টোনো সি এর মতন দেখতে, এটা হচ্ছে কার মতন দেখতে? কার মতন দেখতে? হলো ঠিক আমরা যেরকম এ লিখি, এটা হচ্ছে ই। এখানে হর্ষই দীর্ঘই আলাদা করে বলার দরকার নেই, উচ্চারণ দেখবো আমরা। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আইপিএ করার ক্ষেত্রে বানানের ওপর ফোকাস যায় না, ফোকাস যায় উচ্চারণের ওপরে। কি উচ্চারণ করছো সেই হিসেবে আইপিএ বসে। তো উচ্চারণটা সবসময় দেখবে, এটার উচ্চারণ আমরা কি করি, সে দীর্ঘই হোক বা হর্ষই, উচ্চারণ তো ই হয়, তাই না? তাই ই উচ্চারণ হলে আই বসবে। সেটা হর্ষও হোক বা দীর্ঘ, উচ্চারণ হলে ইউ বসবে। রি, এবার তোমরা বলবে এখানে তো রি বর্ণটা থাকার কথা, এটা কেন লিখলাম আমি? ব্যাপারটা হচ্ছে, আবারও বলছি, উচ্চারণ। রি এর উচ্চারণ এই রয়হস্যি রি আর বা ওই রি, উচ্চারণটা তো রি, তাই জন্য এরকমভাবে লেখা। রি এর ক্ষেত্রে কি লিখবো? আর আই। রি বোঝাতে কি লিখবো? আর আই। এ বোঝাতে কি লিখবো? ই। এ বোঝাতে কি লিখবো? ই। ওই এর উচ্চারণ কিন্তু আলাদা, বর্ণেরও এর একটা নিজস্ব চেহারাও রয়েছে আমাদের স্বরবর্ণে। ওই এর চেহারা কীরকম হবে? ও আই, আর নিচে এরকম ইউ এর মতন একটা সাইন বসবে। শুধু ওই লিখলে হবে না, মানে ও আই লিখলে হবে না, নিচে একটা এই চিহ্নটা, অর্ধচাঁদের চিহ্নটা বসাতে হবে। ও এর সাইন কোনটা? এই আমাদের স্মল লেটারে ও ইউ, তার নিচে একটা এরকম অর্ধেক চাঁদের মতন দিতে হবে। এই চিহ্নটা দিয়ে দিলে এটা কি হয়ে যাবে? এবার এই বর্ণটা লিখতে অন্যরকম মনে হবে, কিন্তু এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? এর উচ্চারণ কীরকম হবে? এই জিনিসটাকে লিখবে কি করে? প্রথমে এ লিখবে, ঠিক আছে? এই হচ্ছে এরকমভাবে লিখে উল্টো ই লিখবে, এর সাথে জুড়ে দেবে কি? উল্টো ই। ব্যাস, এটা কার সাইন হয়ে গেল? বোঝাতে এই অক্ষরটা বা এই চিহ্নটা ব্যবহার হয়। এই হলো স্বরবর্ণ, এই হচ্ছে স্বরবর্ণের ব্যাপার, এখানে মিটে গেল, ঠিক? এটা স্বরবর্ণ। এবার ক খর দিকে যাই, ব্যঞ্জন বর্ণে। কে বসবে, খ কে এইচ বসবে, গ সিঙ্গেল জি বসবে, ঘ জি এইচ বসবে, এইচটা ওপরে উঠে যাবে, জি এইচ। ঘ উঙর ক্ষেত্রে এন লিখতে হবে। উঙর ক্ষেত্রে কীরকমভাবে লিখবে ব্যাপারটা? এই এন লিখে এইটাকে একটু জি এর মতন বাড়িয়ে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে তোমার? কমপ্লিট। সিঙ্গেল সি লিখবে, সিঙ্গেল সি। এর ক্ষেত্রে সি এইচটা ওপরে বসবে, সি যেরকম নিচে বসে নিচে বসলো। বুড়কি এর ক্ষেত্রে কি বসবে? জে।
যেটা লিখে পেটটাকে হালকা করে কেটে দেবে, তাহলে যে, এটা বর্গীর জয়ের জন্য বসবে। ঝ, ঝয়ের উচ্চারণ বোঝাতে কি বসবে আইপিএতে? জে এইচ। ন, ন বসাতে এন। ট, ট বসাতে টি, বা টিটা একটু বড় হবে, হাতলটা কি হবে? একটু বড় হবে, এটা হচ্ছে টি, ঠিক। ঠ, ঠ বলতেও টিটা একটু বড় হবে, হাতলটা একটু বড় হবে, আর উপরে এইচ বসবে, তাহলে কি হয়ে যাবে এটা? ঠ। ড, ড বোঝাতে ডি বসবে, কিন্তু ডি এর এটা একটু লেজটা টেনে দেবো আমরা। ড, ঢ, সেই ডি লিখে লেজটাকে একটুখানি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে কি ওপরে এইচ, তাহলে কি হয়ে যাবে? ঢ। ন, ন বলতে এন। এখানে তোমাদের মনে হবে আগের পেজেও আমি দন্তান্নয় লিখেছি আর এ পেজেও দন্তান্ন লিখেছি, আবারও বলছি আইপিএতে উচ্চারণ ম্যাটার করে। তোমার কি উচ্চারণ হচ্ছে, মূর্ধন্যরও উচ্চারণ কিন্তু নয়ই হয়, তাই জন্য এখানে দন্তান্ন লিখেছি এবং লিখে এখানে কি লিখেছি? এন। ত, ত হচ্ছে কি? ছোট টি। কি হচ্ছে? ছোট টি। এই জিনিসটা মাথায় রাখবে, ট ঠ এর বেলায় টি এর হাতলটা বড় হবে, কিন্তু সেটা কোনোভাবেই ক্যাপিটালে নয়, স্মলেই হবে, কিন্তু কি হবে? একটু হাতলটা বড় হয়ে যাবে। ত এর ব্যাপারে টিটা ছোট হবে, টিটা কি হবে? ছোট। থ, ওই ছোট টি এর মাথায় একটা এইচ বসবে, থ। এই জিনিসগুলো একটুখানি গোলাবার আছে, কিন্তু এই জিনিসটা মাথায় রেখে নেবে যে ট ঠ হলে বড় করে টি লিখতে হবে, তার সাথে যদি ঠ লিখি তাহলে ওই বড় টি এর সাথে এইচ দিতে হবে। ত এর বেলায় ছোট টি হবে এবং থ বোঝানোর জন্য সেই ছোট টি এর মাথাতে একটা এইচ বসে যাবে। দ, দ বোঝানোর জন্য সিঙ্গেল ডি, পেছনে কোনো লেজ টানার দরকার নেই। ধ, ধ এর ব্যাপারে ডি এইচ। ন, এই নয়ের ব্যাপারে এন আরেকবার বলে দিচ্ছি, ন হলে, নয়ের উচ্চারণ হলে এন ই বসবে, অন্য আর কিছু না, এনই বসাবে, শুধু সিঙ্গেল এন। প, প এর ব্যাপারে পি। ফ, ফ এর উচ্চারণ বোঝাতে পি এইচ। ব, বি, ভ বসাতে বি এর মাথায় ছোট্ট করে এইচ, ভ। ম, ময়ের জন্য এম, স্মল লেটারে এম। জ, জয়ের জন্য এখানে জ বলতে তোমার উঞ্জ জ, মানে উন্তস্ত জ যেটা আমরা বোঝাই সেই জকে বোঝাচ্ছে, উচ্চারণ যেহেতু এক তাই জন্য সেটা না লিখে শুধুই জ লেখা হয়েছে। এরও উচ্চারণ সেম ওই বর্গীর জয়ের মতনই হবে, যেহেতু উচ্চারণ ম্যাটার করে এখানে। যে লিখে পেটটাকে হালকা কেটে দেবে। র, র এর জন্য আর। ল, ল এর জন্য এল, প্রত্যেকটা কিন্তু স্মল লেটারে আছে, কোনোটাই ক্যাপিটালে নেই। ব, ব এর জন্য বি। এখানে দেখো তিনটে স বলতে বলে দিই, দন্ত স, তালবস্য এবং মূর্ধন্য স, এই তিনটে স এর উচ্চারণ যেহেতু স উচ্চারণ হয়, যেহেতু আমাদের রাঢ়ীয় ভাষার উচ্চারণ স হয়, তাই জন্য এগুলো প্রত্যেকটাই স উচ্চারণ করি আমরা, সেহেতু বড় ক্যাপিটাল এস লিখবো, বড় ক্যাপিটাল এস লিখবো, এসটাকে একটু বড় করে লিখবো। স বোঝাতে শুধু এসই বসবে, ঠিক। হ, হ বোঝাতে এইচ বসবে। ডয় শূন্য র, এইটার ক্ষেত্রে কি হবে? আর লিখলাম, এই দেখো আর লিখলাম, লিখে এর যে লেজটা এটা একটু নিচে টেনে এইখানটা একটা পুটকি দিয়ে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে? ডয় শূন্য র। ঢয় শূন্য র বোঝাতে কি করব? সেই র এর মতন লিখবো আর মাথায় এইচ দিয়ে দেবো। উন্তস্ত, এই উন্তস্তর যখন উচ্চারণ হয় তখন যদি সেটা অর্ধস্বর হয়, ধরো আমি বললাম যায়, যায় বললাম, কি বললাম? যায়। যায় বলার সময় উন্তস্তটা কি পুরো পর্যন্ত যা এ উচ্চারণ করছি না, যায় অর্ধেকটা এ উচ্চারণ করে বাকিটা কেটে যাচ্ছে, তাই তো? উচ্চারণ করে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। যায়, যা এ বলছি না, বলছি যায়, তাহলে অর্ধেকটা কেটে যাচ্ছে, এই অর্ধস্বর বোঝানোর জন্য কি করতে হয়? ইয়ের মাথায় অর্ধেক চাঁদের মতন দিয়ে দিতে হয়, তাহলে এটা কি হয়ে গেল? অর্ধস্বর বুঝে গেল। এইটুকু বুঝতে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে আমাকে, আমি তার যেটুকু পারবো ক্লিয়ার করিয়ে দেবো, কোনো অসুবিধা থাকলে। এবার প্র্যাকটিসের জন্য যদি আমি বলি আমার হৃদয়ে বেজেছে বেনু, বা বেঁচে আছে চিরন্তন ভালোবাসা, এটাকে আইপিএতে যদি আমি পরিবর্তন করি কি হবে? আমার, আ উচ্চারণ করছি, আ মার। রি, রি, হি উচ্চারণ করছি না, কি হচ্ছে? হৃদয়ে, রি আর আই, রি। দ, দ, দ উচ্চারণ হচ্ছে, দয়ের সাথে কি আছে? অ উচ্চারণ হচ্ছে, তাহলে শুধু দ উচ্চারণ করার জন্য আমি কি লিখি? ডি, দ, অ, এর সাথে কি উচ্চারণ হচ্ছে? অ, তাহলে রি দ
এ হৃদয় এ বেচে বেচে বি বি এর সাথে কি উচ্চারণ হবে এ বে বে ব্যা বলছি না কিন্তু বে বলছি বে চে বে চে আ ছে আ ছে ছে উচ্চারণ চে উচ্চারণ করছি না এই জিনিস উচ্চারণ সবসময় মাথায় রাখবে বে ছে আ ছে আ ছে তাহলে কি লিখবো সিএইচ আছে চিরন্তন চি চি এখানে কিন্তু ছ উচ্চারণ করছে চি উচ্চারণ করছে না সি আই চি র র চি রন চিরন ন চিরন উচ্চারণ সবসময় কি লিখ চির এরকম এটা কোনো ম্যাটার করছে না যে যুক্তাক্ষর আছে কিনা আমি দেখবো আমার উচ্চারণটা কীরকম চিরন্তন 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 চিরন হয়ে গেছে তন তন তয়ের বেলায় কি ছোট্ট তি তন চিরন তন ভালোবাসা ভা এবার ভিটা কিরকম লিখি আমরা মানে ভয়ের উচ্চারণ কীরকম হয় বিএইচে ভ তাহলে বিএইচে ভা হয়ে গেল ভা লো এল ও লো ভালো বাসা বিয়ে বা আর এটাকে একটু দেখে নেবে এই যে দন্তাস্বটা উচ্চারণ হচ্ছে এটা ঠিক দাঁতের পেছনে উচ্চারণ হচ্ছে দাঁতের পেছনে জিভটা লেগে উচ্চারণ হচ্ছে না জিভটা দাঁতের থেকে উপরে গিয়ে উচ্চারণ হচ্ছে মূর্ধা বা তালুতে উচ্চারণ হচ্ছে সেটা দেখে নিতে হবে একবার উচ্চারণ করে দেখে নাও ভালো বা সা যখন বলছি সা কিন্তু দাঁতের পেছনে ঠেকছে না তাহলে বড় এস হবে ঠিক আছে বা সা আশা করি এটা বোঝা গেছে এরকম আমি দু একটা বলছি সেটা তোমরা লিখে নাও নোট করে নাও বাজলো তোমার আলোর বেনু বাজলো তোমার আলোর বেনু ঠিক আর একটা দিচ্ছি সে নিতান্তই আমার তবু যে আমার নয় মনে হবে যে হাতের লেখাটা এরকম হচ্ছে কেন আমার এক হাতে ফোন আছে এক হাতে লিখছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে এটা একটু ম্যানেজ করে নিও প্লিজ এই দুটো নিজেরা প্র্যাকটিস করবে করে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে ভিজিট করার জন্য থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ